কেন বেটা গো তোমার আব্বার কথা যদি মনে পড়ে যায় গো আমার কলিজাটা যেন ছিঁড়ে ছিঁড়ে বেরিয়ে যায়। ওগো বেটা যখন তুমি আমার গর্ভেতে ছিলা গো বেটাও তোমার আব্বা জান মুলকে সামে ব্যবস্থা করতে গিয়াও আজ যেন মক্কাতে ফিরে আসলো না গো। আবার নবী কেঁদে কেঁদে বলছে বলে মা গো সবারই বাবাকে দেখতে পাই গো মা কিন্তু আমার বাবাকে দেখতে পাই না গো মা। আবার কলিজা যেন কেমন কেমন করে গো মা। ওগো মা জাননি ওগো মা আপনার কাছে একটা আবেদন করতে চাই গো মা। মা আমার আব্বা জান আছে কোথায়? হযরত মা আমিনা দুই চোখের পানি ঝরায় কান্না করতে লেগেছে বেটা তোমার আব্বার কথা মনে করায়া দিলা গো বেটা। তোমার আব্বার কথা মনে পড়লে আমার কলিজাটা ফেটে চুরমার হয়ে যায় গো বেটা। আমার নবী বলছে মা কেন গো মাও? বলতেছে বলে বেটাও তোমার আব্বা আমাকে এত ভালোবাসতো গো আমাকে এতটাই মোহব্বত করতো। ওগো বেটা তোমার আব্বার কথা মাঝে মধ্যে যখন মনে পড়ে যায় আমার কলিজাটা ফেটে যায়। আমার নবীজি মা আমিনার বাবা আপনার গলাটা ধরে বলতেছে বলো মা গো মা আমার আব্বা জান আছে কোথায়? হযরত মা আমিনাকে দেখে দে বলছে বলে বেটা গো তোমার আব্বা জানের কবর আছে মাকামে আবু আবা জায়গায়। আমার নবী মুস্তাফা দুই চোখের পানি ঝরা বলছে মা গো আমার আব্বা যদি দুনিয়াতে বেঁচে থাকতো কত না আদর হতো কত না সোহাগত গো মা। হযরত মা আমিনা দুই চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে। বলো গো আমার বেটা তুমি তো বলতেছো আমি আগে থেকে জানতাম আমার বেটা যখন আব্বা আব্বা বলে পাবে না আমার কলিজাটা ফেটে যাবে। বেরাদর ইসলাম মাদার সামানে কেরাম এদিকে আমার নবী বলছে মা গো মা ওগো মা আমার আব্বা জানের কবরখানা আমি জিয়ারত করতে যাব। জোরে বলেন বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও হযরত মা আমিনা বলতে আছে বলে বেটা গো তোমার শ্বশুর আপনার কেনাও আব্দুল মুত্তালিবের কাছে আমাদেরকে ছুটি নিতে হবে। তোমার দাদাজি যদি যেতে দেয় ছুটি দেয় তবে যাওয়া হবে আর তোমার দাদাজি যদি ছুটি না দেয় আমাদের যাওয়া হবে না। আমার নবীকে নিয়ে টুকটু টুকটু করে আব্দুল মুত্তালিবের কাছে গেলেন। যাওয়ার পর হযরত মা আমিনা দুই চোখের পানি ঝরা বলছো গো আব্বা হুজুর গো দেখেন আপনার পোতা জানো দুই চোখের পানি ঝরা কাঁদছে গো নিজের আব্বার জন্য। ও গো আব্বা হুজুর তিনার আব্বার নাকি কবর জিয়ারত করতে যাবে। ও গো হুজুর আমাদেরকে একটু ছোটে দেন। হযরত মা আমিনা বলছো গো আব্বা হুজুর গো আপনার ছোট বেটার কবর জিয়ারত করতে যাবে। হযরত আব্দুল মুত্তালিব দুই চোখের পানি ঝরায় কান্না করতে লেগেছে গো বৌমা আমিনা তুমি আমার ছোট বেটার কথা মনে পড়ায়া দিলে গো। ওগো আমিনা আমার 10-10টা বেটা ছিল গো আমিনা তবে আমার 10-10টা বেটার থেকে ছোট বেটা আব্দুল্লাহকে ভালোবাসতাম। ছোট বেটা আব্দুল্লাহকে আমি মোহাব্বত করতাম। ও আমিনা তুমি আমার ছোট বেটার কথা মনে করায়া দিলাও আমি আর জানো থাকতে পারি না। হযরত আব্দুল মুত্তালিব চোখের পানি ছড়ায় কান্না করতেছে মা আমিনাও কান্না করতে আছে বাবা আমার নবী মুস্তাফাও কান্না করতে আছে। এদিকে বেরাদার ছিলাম মুআজ্জাজ সামানে কেরাম আমার নবীজি বলছো গো দাদা জানো আমাদেরকে ছুটি দেন। এদিকে আমিনা বলতে আছে গো আব্বা হুজুর আমার মার বাড়ি হলো সোনার মদিনায় আমি কমসে কম 6 থেকে 7 বছর বাড়ি 6 থেকে 7 বছর পর্যন্ত আমি মার বাড়ি যাই নাই। ও গো হুজুর আমাদেরকে 1 মাস ছুটি দেন আপনার ছোট বেটার কবর জিয়ারত করা হবে আমার মার বাড়িও ঘোরা হবে। জোরে বলেন
বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমিনা, তবে শোনো গো শোনো, তুমি যখন বলছো তোমার মার বাড়ি 6 থেকে 7 বছর পর যেতেছো, যাও তোমাকে 1 মাসের ছুটি দিলাম, 1 মাস মার বাড়িতে কাটিয়ে আবার মক্কাতে রওনা দেবা। এদিকে বেরাদর ইসলাম আব্দুল মুত্তালিব বলছে, আল্লাহ, এখন আমিনা তো একজন মহিলাও, এখন যদি একটা ভাড়াপন্ন লোক যদি না পাঠায় আমিনা তো মদিনা যেতে পারবে না। কাকে দিব কাকে দিব? আব্দুল মুত্তালিব বাবা চিন্তা করে, বাবা যে কাকে ডাকা হলো? উম্মে আইমানকে ডাকা হলো, উম্মে আইমানকে ডাকা হলো। উম্মে আইমানকে ডাকার পরে বলছো, গো উম্মে আইমান শোনো গো, দেখো দেখো তুমি উটখানা ধরে নিয়ে যাও মদিনাতে, কারণ আমার ছোট বৌমা আমিনা যাচ্ছে, আমার পোতা যাচ্ছে, তাদেরকে দেখভাল করে তোমরা নিয়ে যাবা। উট নিয়ে আসা হলো, উট নিয়ে আসার পরে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার উটের উপরে চড়েছেন, আর পেছনে আছে আমার নবী মুস্তাফা, আর উম্মে আইমান উটের লাগাম ধরে টানতে আছে। আল্লাহর কি কুদরত, বাবা উট খানা আগে যায় না। কে কে যাবে চলো রে তোরা, জোরে বলেন, কে কে যাবে চলো রে তোরা সোনার মদিনায়, আমি যাব মদিনায়, দেখব মদিনায়। কে কে যাবে চলো রে তোরা, কে কে যাবে চলো রে তোরা সোনার মদিনায়, আমরা যাব মদিনায়, যাব মদিনায়। খোদা তাআলা আদমকে সৃষ্টি করিল, দলে দলে ফেরেশতারা সালাম করিল, সালাম করিল। সব ফেরেশতা সেজদা করলো, সব ফেরেশতা সেজদা করলো, ইবলিস করলো না, আমরা যাব মদিনা। কে কে যাবে চলো রে তোরা, কে কে যাবে চলো রে তোরা সোনার মদিনা, আমরা যাব মদিনা, দেখব মদিনা। যারা নবীর গোলাম হবে, জোরে বলেন, যারা নবীর গোলাম হবে যাবে মদিনা, কোরআনেতে প্রমাণ আছে যাবে মদিনা, যাবে মদিনা। আরে নবীর প্রতি দুরূদ পড়ে, নবীর প্রতি দুরূদ পড়ে যাব মদিনায়, আমরা দেখব মদিনা। কে কে যাবে চলো রে তোরা, কে কে যাবে চলো রে তোরা সোনার মদিনা, আমরা যাব মদিনা, দেখব। মা আমিনা আছে উটোর সামনে আর নবী আছেন পেছনে, উম্মে আইমান উঠে লাগাম ধরে টানতেছে। আল্লাহর কি কুদরত, উট বাবা আগে যায় না, জোরে বলেন। এত টানতেছে উট কিন্তু আগে আর যাচ্ছে না, ব্যাপার কি? যাচ্ছে না কেন? উম্মে আইমান বলছে, বলো আমিনা, তবে শোনো গো, ছোট মুখে বড় কথাটা বলাটা ঠিক হবে না, তবে শোনো গো, দুজাহানে বাদশাকে পেছনে দিয়েছ বলে উটখানা জানো আগে যায় না, জোরে বলেন। যেই নবীকে চিনেছে বাবা উঠে, যেই নবীকে চিনেছে বাগে, যে নবীকে চিনেছে হরিণে, যে নবীকে চিনেছে বাবা গাছে, যে নবীকে চিনেছে বাবা পাথরে, আমরা মানুষের শ্রেষ্ঠ জীবয়া বাবা নবীকে চিনতে পারলাম না। আমরা যদি নবীকে চিনতে পারতাম রে বাবা, কখনো বাবা নামাজ কাজা করতাম না। যদি নবীকে চিনতে পারতাম কখনো সুদ খেতাম না। যদি নবীকে চিনতে পারতাম কখনো মদ পান করতাম না। যদি নবীকে আমরা চিনতে পারতাম কখনো ফ্রি ফায়ার পাবজি খেলতাম না। যদি আমরা নবীকে চিনতে পারতাম ও মা জননী কখনো সিরিয়াল দেখতাম না। ঠিক কিনা বলেন? কি গো, এদিকে মায়েরা সিরিয়াল টিরিয়াল দেখে না,
আমাদের সেই মুর্শিদাবাদের কথা বলি বাপ, এদিকের মায়েরা বাবাজি 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীকে সেবা করে, ঠিক কিনা বলেন? জি হ্যাঁ। এদিকের মায়েরা খুব ভালো, এদিকের মায়েরা বাবা স্বামীর সেবা করে, মোহাব্বত করে। আমাদের সেই মুর্শিদাবাদের মহিলাদের কথা বলছি, আমাদের মুর্শিদাবাদের মহিলা সব সিরিয়াল বালি, কেউ নামাজ রোজা নাই। এদিকে তো আবার বিড়ি বাঁধে কি বাঁধে তাও জানি না, কিন্তু আমাদের মুর্শিদাবাদ আবার বিড়িও বাঁধে গো। হ্যাঁ, এদিকে বিড়ি বাঁধে, হ্যাঁ, বিড়ি না বাঁধলে পরে বাবাজি বুঝতেই পারছেন স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা শুরু হবে, কি ঠিক কিনা বলে? জি। তো বাবাজি মুসলমান এদিকের মা বোনেরা বিড়িও বাঁধে না, স্বামী ও যত্নও করে না, নাকি বলছেন? জি। বেরাদার মুআজ্জাজ সামানিকরাম, এবার আমার নবী আছেন পেছনে, আমার নবীকে বাবাজি আগে করলেন, জোরে বলেন। নবী ছিলেন পেছনে, উট কিন্তু চলছিল না, চলছিল চলছিল না। নবীকে নিয়ে পেছন থেকে নিয়ে যখন সামনে করা হলো, আল্লাহর কে কুদরত, বাবা উট নিজে নিজে চলতে লাগলো, টানার প্রয়োজন হলো না, জোরে বলেন। চলতে চলতে বাবাজি রাস্তার মাঝে বাবা 2 ফাংড়ি রাস্তা, 2 ফাংড়ি, বুঝেন না? রাস্তা চলতে 2 ফাংড়ি রাস্তা বেড়ে গেল, ওই রাস্তার মধ্যে বাবা দাঁড়িয়ে গেল। হযরতে মা আমিনা ভাবছে কোনটা মদিনা যাওয়ার রাস্তা, এটা মদিনা যাওয়ার রাস্তা না, এটা মদিনা যাওয়ার রাস্তা। হযরতে মা আমিনা চিনতে পারে না। উম্মে ঈমান বলতেছে, বলো গো হালিমা, ও গো আমিনা, আমিনা, আচ্ছা বলো না, বলো না, তুমি রাস্তা কি চিনতে পারো না? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলতে আছে, বলো গো আমার উম্মে ঈমান, আমি মার বাড়ি 6 থেকে 7 বছর পর যাচ্ছি, কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি চিনতে পারি না, এটা মদিনা যাওয়ার রাস্তা না, এটা মদিনা যাওয়ার রাস্তা আমি তো চিনতে পারি না। বাবা অনেকক্ষণ ধরে যখন বাবা রাস্তা চিনতে পারে না, আমার নবী মুস্তাফা বলছে, বলে মা, ও গো মা, আপনারা চলছেন না কেন? হযরতে মা আমিনা বলছে, বেটা গো বেটা, তোমার নানির বাড়ি কমসে কম 6 থেকে 7 বছর পর যাচ্তেছি, তোমার আব্বা আমাকে বিয়ে করে মক্কাতে নিয়ে গেছিল, আমি আর তোমার নানির বাড়ি যাই নাই, 6 থেকে 7 বছর পর যেতেছি, কোনটা মদিনা যাওয়ার রাস্তা চিনতে পারি না। তখন আমার নবীর বয়স বাবা কত ছিল? কত গো? 6 বছর। আমার নবী বলতেছেন, বলে মা রাস্তা চিনতে পারছেন না? বলে না। আমার নবীজি বলছে, বলে মা সত্যি রাস্তা চিনতে পারছেন না? মা আমিনা বলছে, না বেটা চিনতে পারি না। আমার নবী বলতেছে, হাদা তারিকাতুল মদিনা, এটা হলো মদিনা যাওয়ার রাস্তা। হাজা তারিকাতুল ইয়ামিন, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা, জোরে বলেন। মা আমিনা বলছে, বলে বেটা গো, তুমি তো কোনোদিন নানির বাড়ি যাও না, তুমি বুঝলে কেমন করে এটা মদিনা যাওয়ার রাস্তা? তুমি বুঝলে কেমন করে এটা ইয়ামিন যাওয়ার রাস্তা? ও গো বেটা, তুমি তো কোনোদিন নানির বাড়ি যাও নাই, তুমি বুঝলে কেমন করে? আমার গায়েবের সংবাদ নবী তিনি বলতে আছে, বলো গো আমার মা গো, আমি যেদিন 12 রবিউল আউয়ালে শুভে সাদিকে সোমবারের দিন আমি যখন জন্মগ্রহণ করেছিলাম, মা গো মা, আপনি আমাকে চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন, আমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা সারা পৃথিবী রাস্তা গলো যেন চিনায়া দিয়েছে, জোরে বলেন। বাবাজি চিনায়া দিয়েছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এবার বাবাজি মুসলমান ভাইরাও মদিনা যাওয়ার রাস্তায় বাবা চলতে লাগলেন। বাবা চলতে 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 বেরাদার মুআজ্জাজ সামানিকরাও আরেকটা জায়গা যখন পৌঁছে গেল, আমার নবী বলছে, মা গো, আপনি উটের উপর থেকে জলদি করে নামেন। হযরতে মা আমিনা বলছে, বেটা কেন বলতেছো তাড়াতাড়ি করে নামতে? আমার নবী বলতেছে, মা গো, জলদি করে নামেন, নামেন, জলদি করে নামেন। মা আমিনা বলতে আছে, বলো গো আমার বেটা,
তুমি হঠাৎ করে আমাকে নামার কথা বললে কেন? মা নামেন, তারপরে আপনাকে বলতে আছি। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা উটের উপর থেকে যখন আপনার নেমে গেলেন, নেমে যাওয়ার পরে বিরাদর ইসলাম মুআজ্জিন সামানি کرام আমার নবী বলছে, মা গো মা, দেখেন সামনে দিকে তাকিয়ে দেখেন, ওটা হলো আমার আব্বা জানের কবর। যখন খবর কথা বলেছে রে বাবা, হযরতে মা আমিনা বাবা মাটিতে দুই হাঁটু পেড়ে দিয়া আল্লাহ করে চিৎকার করে বলছে, আল্লাহ গো, আমার স্বামী এই জায়গায় মারা গেছে। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা দুই চোখের পানি ঝরা কান্না করতে লাগলো। আমার নবী বলছে, বলে মা গো, আপনি কান্না করছেন কেন? ও বেটা, তুমি চিল্লে কেমন করে? তোমার এটা আব্বার কবর। আমার নবী বলছে, মা আমাকে আল্লাহ চিনায়া দিয়েছে। নারে দেখবে আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমরা নবীকে যদি এক বিন্দু যদি মোহব্বত করে মরতে পারি, মরার পরে জান্নাতি জান্নাতি। তাকে বলতেছে, আমার জান মদিনা, একবার জোরে বলো না সুবহানাল্লাহ। হয়েছে না? আচ্ছা, জীবন শেষ করব নাকি? শেষ করব? তাহলে জোরে সুবহানাল্লাহ বলতে হবে। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদে গো শুধু। জোরে বলেন, জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদে গো শুধু। দিলে আছে নবীজির ভালোবাসা, দিলে আছে নবীজি ভালোবাসা। আমার জান মদিনা, একবার জোরে বলো না, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। নবীর যারা প্রেমিক আশিক হবে, যাবে তারা চলে শুধু মদিনাতে। যারা নবীর প্রেমিক আশিক হবে, যাবে তারা চলে শুধু মদিনাতে। দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা, দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোর কানু একজন দিয়েছে 100 টাকা, আল্লাহ গো তিনা দানটা কবুল করুন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। এদিকে যখন বাবা আমার নবী বলছে, বলে মা গো, ওটা হলো আমার আব্বা জানের কবর। আমার নবী বলতেছে, বলে মা গো, আপনি আরাম বিশ্রাম করেন, আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করব। আমার নবীজি তিনার আব্বার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবাজি জিয়ারত করতে আসে রে বাবা। আর এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, আমার স্বামী যদি বেঁচে থাকতো, আমার বেটার কতই না আদর সহগত। আল্লাহ গো আল্লাহ, আজকে আমার স্বামী নাই বলে আমার বেটা কত কান্না করতে আছে। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বাবা দুই চোখের পানি ঝরা কাঁদে। আর আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা
তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বাবাজি কি করলেন আমার নবী মুস্তাফা তিনার আব্বার কবরের পাশে জানো দুই চোখের পানি ঝরায়া ঝরায়া জানো কান্না করছে আব্বা গো আমি যখন মায়ের গর্ভে ছিলাম গো আব্বা আপনি দুনিয়া থেকে চলে গেছেন কিন্তু বাবাজি এই সোনা মানিকের আব্দুল মুত্তালিবের কাছ থেকে নানির বাড়িতে 1 মাস কেটে গেল হযরতে মা আমিনা বলতে আছেন বলো গো আমার বেটা 1 মাস তো তোমার নানির বাড়িতে থেকেছো চলো যাই আমরা মক্কাতে রওনা দেব ঠিক আছে মা চলেন উট নিয়ে আসা হলো উম্মাইমানকে ডাকা হলো জুমাইমান মক্কার দিকে রওনা হও আমার নবীজি তিনি যখন বাবা উটের উপর চড়েছেন হযরতে মা আমিনা চড়েছেন উম্মাইমান উটের লাগাম ধরে আবার টানতে টানতে মক্কার দিকে নিয়ে যাচ্ছে বাবা নিয়ে যেতে 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 আবাদি আবার মাকামে আবু আবা জায়গায় যখন পৌঁছে গেল আমার নবী বলছে মা গো আমার আব্বা জানের কবর যাবার সময়তে আর একবার জিয়ারত করব হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলতে আছেন বলো গো বেটা যাও যাও তোমার আব্বা জানের কবরখানা জিয়ারত করে নাও বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকে রাবাও আমার নবী মুস্তাফা উটের উপর থেকে নেমে বাবা হযরতে মা আমিনা উটের উপর নামলেন কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকে এই সোনা মানিকেরা ও গো আমার আব্বা যে মুসলমান ভাইরা আপনাদেরকে একটা কথা বলি রে বাবা আমার নবী মুস্তাফার জীবনে যারা মন দিয়ে শুনবে রে বাবা যদি 1 ফোঁটা জল পড়ে যায় এই জলের দ্বারা জাহান্নামের আগুন নিভায়া যায় নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আল হযরত পীর কা দামান ওলি কা দামান আই লাভ মোহাম্মদ জোরে বলো জিন্দাবাদ এই নবীর জীবনীতে কেউ যদি 1 ফোঁটা জল ফেলিয়ে দেয় আমার আল্লাহ যদি রাজি খুশি হয়ে যায় ওই জলের দ্বারাতে জাহান্নামের আগুন আল্লাহ নিভাইয়া দিবে জোরে বলে জি কবি বলতেছে মদিনা মদিনা জোরে হবে না আমার মনে হচ্ছে যে আপনাদের আর মন নাই শোনার আছে মদিনা মদিনা বলো সবাই ইগো সুবহানাল্লাহ হবে না মদিনা মদিনা তিনি শহর মদিনা তিনি কমলি वाला তিনি শাহে মদিনা তিনি কমলি वाला তিনি শাহে মদিনা 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 তিনি শহর মদিনা 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 তিনি শহর মদিনা তিনি কমলি वाला তিনি রহমাতাল লিল আলামিন জরওয়ালেন যাদের দিলে নবীর ভালোবাসা আছে দেখো যাবে মদিনায় নবী যাদেরকে চাই তারা জান্নাত পেয়ে যায় নবী যাদেরকে চাই তারা জান্নাত পেয়ে যায় কোরআনে লেখা কোরআনে লেখা তিনি শাহে মদিনা তিনি কমলি वाला তিনি শাহে মদিনা তিনি
कमली वाला তিনি শহর মদিনা তিনি কমলি वाला তিনি শহর মদিনা তিনি কমলি वाला জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা এই সূরা মানিকের আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কিন্তু বাবাজি এদিকে মাকামে আবু আবাদ যাবার আগে পেছে বাবা একটা ঘটনা বাবা ছুটে গেছে আপনাদেরকে একটা ঘটনাটা বলে রেখে দি বাবাজি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না তিনি যখন বাবা উটের উপর থেকে চলতে লাগলেন চলতে 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 বাবাজি মুসলমান এত ফাঁকা মরুভূমি বাবা এত রোদ পড়তে আছে এত রোদ বেরাদুল ইসলাম মাদান সামানিকেরাও হযরতে মা আমিনা মনে মনে ভাবছে আল্লাহ গো একটা যদি আরাম বিশ্রাম করার জায়গা পেতাম বড় আনন্দ হতো এত গরম এত রোদে আমার বেটাকে এখন নিয়ে যাব না ফাঁকা মরুভূমি কোনো বাড়ি পাওয়া যায় না রে বাবা কোনো বাড়ি পাওয়া যায় না বেরাদুল ইসলাম মাদান সামানিকেরাম চলতে চলতে বাবা একটা দূর থেকে বাড়ি দেখতে পাওয়া গেল ওই বাড়ির ভিতর যখন আপনার যা হলো হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি দরওয়াজায় খটখট করে আওয়াজ দিল বাবা এক ইহুদি বেরিয়ে আসলো বলে কে গো তুমি কে তখন মা আমিনা বলতেছে আমার নাম হলো আমিনা তখন ইহুদিটা বলতেছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হলো সোনার মদিনায় বলে তুমি এই জায়গাতে কেন বলে আমার শ্বশুর বাড়ি হলো মক্কায় ওগো ভাই আপনার এই জায়গাতে বসার জন্য আমি এসেছি দেনুর দিয়েছে 500 টাকা আল্লাহ গো যার সাথে যে নিয়েতে দিয়েছে 500 আল্লাহ গো তিনার দানটা কবুল করুন জোরে বলুন না আল্লাহুম্মা আমিন বাবাজি মুসলমান ভাইরাও ওই ইহুদিটা বলছে বলো আমিনা তোমার আব্বার নাম কি বলো নাও তিনি বলতেছে আমার আব্বার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি বলে তাই নাকি বলে হাও ইহুদিটা বলছে গো আমিনা তাইলে তো তুমি আমাদের এলাকার নারী আচ্ছা কি ব্যাপার আমার কাছে এসেছো বলো নাও বলে ভাই গো ভাই আমার কাছে একটা ছোট বাচ্চা আছে গো এখন রোদ পড়তেছে আপনার এই বৈঠকখানে আমরা 1-1 ঘন্টা আরাম বিশ্রাম করে আমরা আবার মক্কা দিকে রওনা দেব ইহুদিটা যখন নবীর দিকে তাকিয়েছে রে বাবা ইহুদিটা বলছে গো আমিনা ওটা তোমার বেটা নাকি হযরতে মা আমিনা বলছে ওটা আবার বেটা বলে আমিনা তোমাকে বসতে দেওয়া হবে কিন্তু তোমার বেটাকে বসতে দেব না তোমার বেটাকে বসতে দেব না বলে কেন ওই বাচ্চাটা কি করেছে তোমার দোষ বলে আমিনা গো দোষ কি যে করে নাই আমরা তাওরাতের মধ্যে পড়েছি যিনি হবে আখেরি জামানার নবী তিনার আব্বার নাম হবে আব্দুল্লাহ তিনার মায়ের নাম হযরতে মা আমিনা তিনার দাদুর নাম হবে আব্দুল মুত্তালিব তিনার নানার নাম হবে আব্দুল ওয়াহাব জহরি ওগো আমিনা ইনি হলো আখেরি জামানার নবী ইনি যখন বড় হবে আমাদের ধর্মকে বাতিল বলে ঘোষণা করবে আর তিনার ধর্মকে প্রচার করবে তার জন্য তোমার বেটার প্রতি আমাদের রাগ আছে তোমাকে বসতে দিব গো আমিনা তোমার বেটাকে বসতে দিব না হযরতে আমিনা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে লাগলো বলো গো ভাই তুমি যখন আমার বেটাকে বসতে দেবে না আমিও তোমার বৈঠকে বসবো না যে দিলেতে বাচ্চাদের ময়া দয়া নাই আমি তার বৈঠকে বসতে যাব না বাবা যে বসলো না চলতে লাগলো চলতে 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 বাবা মাকামে আবু আবা জায়গাটা পৌঁছালো তখন বলছে মা গো আমার আব্বা জানের কবর সামনে পড়তেছে ও গো মা আব্বা জানের কবরখানে জিয়ারত করে আমি আবার মক্কার দিকে রওনা দেব আমার নবী বলছে মা আপনি একটা গাছের কাছে হিলানা দিয়ে আরাম করতে থাকুন গো মা আমি আমার আব্বা জানের
কবরখান যাওয়ার সময়তে একবার জিয়ারত করে নি। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কেরাম, এই সুনামানি কেরাম, আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটা গাছের কাছে হিলানা দিয়ে বাবা আরাম করতে আছেন। আমার নবী মুস্তাফা তিনার আব্বা জানের কবর জিয়ারত করতে আসে। এদিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা মালাকুল মাউত কে বলছো, গো মালাকুল মাউত জলদি করে যাও, হযরতে মা আমিনার জানটা কবজ করে নাও। যখন বাবা কথা বলাও, মালাকুল মাউত বলছে, বলে আল্লাহ গো, এখন যদি আমিনার জান যদি কবজ করে নে, আমার নবী যে বড় এতিম হয়ে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, ওগো আমার ফেরেশতারাও, আমি যেটা জানি তোমরা সেটা জানো না, জলদি করে যাও, আমিনার জানটা কবজ করে নাও। একদিকে নবী আমার তিনার আব্বার কবর জিয়ারত করতে আসে, একদিকে তিনার মায়ের জান বাবা কবজ হতেছে রে বাবা। আমার নবী মুস্তাফা তিনার আব্বা জান কবর জিয়ারত করে বাবা টুকটু টুকটু করে যখন মায়ের কাছে আপনার পৌঁছালো, আমার নবীজি তিনার মা চেহারার দিকে বাবা তাকিয়ে তাকিয়ে তাকে বাবা জল ফেলাতেছে বাবা। কিন্তু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনার মায়ের চেহারার দিকে বাবা তাকিয়ে তাকিয়ে আছে, আল্লাহ গো, আমার মা অনেক হাঁটাহাঁটি করেছে, একটু আরাম করুক, একটু আরাম বিশ্রাম করে আমার মাকে জাগ্রত করে আবার মক্কায় যাব। আমার নবীজি মার চেহারার দিকে তাকায় আছে, জোরে বলেন ও যুবকেরা, ও ভাইরা যুবকেরা, তোমরা শোনো গো, আমার নবীজি বলেছে কোন যুবক যদি সকাল বেলাতে ওঠে মা চেহারার দিকে যদি তাকায়, একবার মকবুল হজে নেকি পাওয়া যায়। এখন তো যুবকের বাবা তাকায় না, সকাল হলে বাবা ফেসবুক, সকাল হলে ইউটিউব, সকাল হলে বাবাজি আপনার মেসেঞ্জার, সকাল হলে বাবাজি কত রকমের আপনার কি, কিন্তু আমরা সকালবেলা উঠে মার চেহারা কোনোদিন দেখি না। আমার নবী বলেছে, যারা যেই সন্তান ঘুম থেকে উঠে মার চেহারার দিকে তাকায়, ওই ছেলেটা একটি মকবুল হজের সওয়াব পাওয়া যায়। জোরে বলেন। আচ্ছা বলুন তো, কোনো ভাই মায়ের দিকে তাকান? কেউ আছেন? কেউ বলেন যে হুজুর আমি আমার মার দিকে প্রত্যেকদিন সকালবেলা তাকাই? কেউ আছেন? কেউ কেউ নাই? জি, যাদের মা মরে গেছে প্রত্যেক জুম্মাতে গিয়ে মার কবরে গিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করুন, আর যাদের মা বেঁচে আছে মার সেবা করুন। কি করবেন না? কি করবেন না? মার সেবা। আমার নবী বলতেছেন যে তোমাদের ঘরের কোণাতে জান্নাত ভরা। সাহাবীরা গিয়ে বলছে, নবী গো, কার সম্মান করব? বলে তোমার মাকে, তারপরে তোমার মাকে, তারপরে তোমার মাকে। তিনবার মার সম্মান উঁচু করেছেন। জোরে বলেন। এক সাহাবী এসে বলছে, হুজুর জান্নাত কিভাবে সঠিকভাবে পাওয়া যায়? আমার নবী বলছে, তোমার বাড়িতে জান্নাত ভরা। বলে হুজুর বুঝতে পারলাম না। বলে জান্নাত ভরা মানে? বলে তোমার মার পায়ে চুমো দিবা, তোমার মার পায়ে চুমা দেবা, তুমি জান্নাতের গেটে চুমা খেলা। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন যুবক চুমা খায়? কেউ খায় না। তাই বাবা যে মুসলমান, আমার নবী মুস্তাফা তিনার মার চেহারার দিকে বাবা টুকটু টুকটু করে তাকিয়ে বসে আছে। উম্মে ঈমান বসে বসে আপনার দেখতেছে আমার নবী মুস্তাফাকে। আমার নবী যে কি করলেন বাবা, মা চেহারা দিকে তাকিয়ে আমার নবী যখন মা মা করে চিৎকার করে ডাকতেছে, আর মা সারা দেয় না। আমার নবী আমার বলতেছে উম্মে ঈমানকে, ওগো উম্মে ঈমান, আমার মাকে এত ডাকলাম, মা কেন সারা দিল না গো? উম্মে ঈমান বলছেন, নবী গো, আপনার মা দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেল, চিরবিদায় হয়ে গেল গো। আমার নবী মুস্তাফা মার জন্য বাবা কাঁদতে লেগেছে রে বাবা, এমন কেঁদেছে বেরাদ
বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও আমার নবী মুস্তাফা বলছে বলো মেহমান গো আমার মার হাত ধরে গেলাম মদিনা আমি আর মক্কাতে পৌঁছাতে পারলাম না গো আবার মা আমাকে আদর সোহাগ করতো গো আবার মা আমাকে খাইয়ে দিত আমার মা তো চলে গেল এখন কে আমাকে খাইয়ে দেবে কে আমাকে দেখভাল করবে উম্মে আয়মান বলছে নবী গো সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে দুনিয়াতে কেউ বাঁচতে আসে নাই সবাইকে একদিন কবরে যেতে হবে ও যুবক ভাইরা গো আজকে তুমি 100 বছর হায়াত পেয়েছো আজকে তুমি কত রকমের মারপেট ঝামেলা করতেছো রক্তপাত ঘটাতেছো সামান্য 100 বছর হায়াত পাওয়ার পরে বেরাদুল ইসলাম মাদান সামানিকরাম ও ভাইরা ও সুরামানিকেরাও রক্তর গরম থাকে না রে বাবা একদিন তোমার রক্তর গরম কমে যাবে আপনাদেরকে বলতে চাই রে বাবা যে মুসলমান ভাইরাও এ সুরামানিকেরাও মার সেবা করো মার সেবা করলে পরে জান্নাতি হওয়া যাবে জোরে বলেন না সুবহানাল্লাহ